আমি এতটুকু সফল হতে চাই, যতটুকু সফল হলে হয়তো আমি আমার মাকে বলতে পারবো, "আম্মু তোমার যা পছন্দ তুমি তাই কেনো, টাকাটা আমিই দিব।" আমি ঠিক এতটুকুই সফল হতে চাই যে সফলে আমার মায়ের সমস্ত ইচ্ছা পূরণ করব, মাকে নিয়ে ঘুরতে পারবো, মায়ের সমস্ত আবদার পূরণ করব। আচ্ছা এমনটা কোনোদিন কি হবে জানি না। ইউটিউবে কাজ করা এখন অনেক ধৈর্যটা অনেকটা কমে গেছে। কতদিন ধরে কাজ করছি, সফলতার মুখ তো দূরের কথা, কোনো কিছুই হচ্ছে না ঠিক মতন। মনিটাইজেশন হওয়ার পর থেকেও মানে কোনো যে আগের থেকে উন্নতি সেটাও হচ্ছে না। আচ্ছা যারা খুব ভালোভাবে ভালো করে মুখ না দেখে ভিডিও করে বা একটু পর্দাভাবে ভিডিও করে তাদের কেন যেন না এত ধৈর্য হয়। আবার যদি আপনি দেখেন কোনো নেগেটিভ যদি আপনি ভিডিও করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল হয়ে যাবেন। আমরা যারা একটু গৃহিণীরা আছি, যারা ক্যামেরার পেছন থেকে ভিডিও করি, নিজেদের ফেসটা না দেখিয়ে নিজেরা মানে একদম সুন্দরভাবে ভিডিও করি, তাদের ভিডিওটা একটু কম ভাইরাল হয়ে যায়। তো আসলে ধৈর্য ধরতে ধরতে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন আর কেন যেন না সফল হব কিনা জানি না। তার মধ্যে আবার ইউটিউবে কাজ করা এখন অনেকটা টাফ হয়ে গেছে, অনেক প্রতিযোগিতা, প্রচুর মানে এখন মনে করেন যে সবার বাড়িতে প্রায় মনে হয় একটা করে ইউটিউব চ্যানেল আছে, সবাই এখন কাজ করতেছে আর এখন প্রচুর পরিমাণ প্রতিযোগিতামূলক মনে করেন যে ভিডিও চলছে। তো জানি না কতটুকু আমি এখান থেকে কি পাবো, তবে আমি চেষ্টা করব, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব এখান থেকে কিছু করার জন্য। আর যদি না পারি তাহলে সেটা আমার লাখের বিষয়, আমার লাকটা খারাপ তাই হয়তো বা আমি এখান থেকে পাইনি, তবে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকবো। আমি যদি পারি তাহলে অবশ্যই খুব একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আজকে আমি বিকালের দিকে ধনেপাতা দিয়ে আজকে বড়া বানাবো, আজকে বাসাতে একটু গেস্ট আসবে, আর তাছাড়া আপনাদের ভাইও ভীষণ পছন্দ করে ধনেপাতার চপ। তো আমি এখানে ধনেপাতাটা খুব ভালো করে কেটে নিয়ে এখানে হচ্ছে চালের গুঁড়ো ময়দা দিয়ে খুব মাখিয়ে নিব। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বেগুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আজকে ও আসার পর অনেক রাত হয়ে গেছিল, বেগুন ভর্তা করব, তো বলছিলাম যে ঠিক আছে তাহলে তুমি বেগুনটাকে খুব ভালো করে একটু সিলিয়ে দাও। তো এই জন্য আর কি হচ্ছে বেগুনটাকে ভালো করে পরিষ্কার করছিল, ছেলে মানুষ পারছিল না কি আর করার। তো আমার না পুরা বেগুন ভর্তা এত বেশি পছন্দ, মানে খুব ভালো লাগে বেগুন ভর্তা আর কি। কার কার ভালো লাগে তাও জানি না, তবে হচ্ছে এটা অ্যালার্জির জন্য না আমি এখন অনেকটা স্কিপ করি, তবে মাঝে মাঝে তো মানে খেতে মন চায়। আপনাদের ভাইয়া আবার বেগুন ভাজি, বেগুন ভর্তা এগুলো খুব পছন্দ করে, তো আমার এগুলো খাওয়া হয় না। তো নর্মালি আমি বেগুনটাকে খুব ভালো করে এটা ছিলিয়ে তারপর আমি হচ্ছে বড়াটা বানাতে যাব। ওই যে আপনার ভাই অফিস থেকে এসেছে আর কিছু গেস্ট মানুষ এসেছে সাথে, তো তাদের জন্য আর কি হচ্ছে বড়াটা করব। আর তার সাথে কিছু নাস্তা পানি আছে। জানেন এখন ইউটিউবে কাজ করা অনেকটা টাফ হয়ে গেছে, তাছাড়া ধৈর্যটা হারিয়ে যাচ্ছে। এখানে কাজ করছি প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখান থেকে কোনো সফলতা তো পাচ্ছিই না। প্রথম যখন আমি ইউটিউবে কাজ করি তখন খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে গেছে, তারপরে কেন জানি গ্যাপ চলে যাওয়ার জন্য হয়তো বা চ্যানেলটা ডাউন হয়ে গেছে। পেজের অবস্থা সরি চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তো আমার না অনেক বেশি মনটা খারাপ হয়ে যায়, যেহেতু ফ্যামিলির বিরুদ্ধে যে ইউটিউবে কাজ করছি, সবাইকে দেখাতে চাইছিলাম যে এখান থেকে আমি কিছু একটা করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো, কই কিছুই তো হচ্ছে না, উল্টা আরও মনোযোগটাকে নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করব, আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যখন একটু মন খারাপ হয়ে যায় তো সেদিন আর ভিডিও করি না, কারণ ভিডিও করতেই আসি কিন্তু কোনো সফলতা আসছে না। হয় না যে একটা ভিডিওতে যদি 2000 ভিউজ হতো তাও মানা যেত, যে একটা ভিডিও এত কষ্ট করে করছি 2000 ভিউজ হচ্ছে তাও তো মানা যেত। কিন্তু হয় না যে 100, 200, 50টা, 70টা ভিউজ হইলে না অনেক বেশি খারাপ হয়। একটা ভিডিওর পিছনে যে এত কতটা কষ্ট যারা করে কিন্তু তারাই কিন্তু জানে। একটা ভিডিও করতে, একটা রান্নার ভিডিও করতে দেখেন প্রায় 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট লাগে। আর সেই ভিডিও আমরা করি, সেই ভিডিওগুলো আমরা কেটে কুটে একটা এডিট করা থেকে শুরু করে সব কিছু অনেক কষ্ট। তো সেখান থেকে আর কি ভিডিও যখন হচ্ছে ভিউজটা কম হয়ে যায়, যখন ডাউন হয়ে যায় তখন অনেক বেশি খারাপ লাগে। তো এই জন্য আর কি ভিডিও মাঝে মাঝে করতে মন চায় না, সেদিন আপলোডও দেওয়া হয় না। তো এই জন্য আর কি একদিন আমি আমার মাকে বলেছিলাম তোমার সমস্ত দায়িত্ব একদিন আমি নিব। দেখো মা, আমি কারো সাহায্য ছাড়াই, তোমার জামাইয়ের সাহায্য ছাড়াই আমি তোমার দায়িত্ব নিব। কেউ যেন বলতে না পারে যে হাজবেন্ডের টাকা দিয়ে মাকে হেল্প করে, আমি আমার টাকা দিয়ে তোমাকে চালাবো। এটা যেন স্বপ্নই থেকে যাচ্ছে, আমি কোনো দিকে করতে পারছি না, না পারছি বাসায় বসে ইনকাম করতে, না পারছি বাহিরে বের হয়ে ইনকাম করতে, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে। তাছাড়া আপনাদের ভাইয়াও অ্যালাউ করে না বাহিরে বের হয়ে কোনো কিছু কাজ করব, এটা একেবারেও পছন্দ করে না। তো এই কথার জন্য আর কি যে মায়ের স্বপ্ন পূরণ করব এটা হয়তো বা একটা স্বপ্নই থেকে যাবে, কারণ কেননা এটা পূরণের মানে তো কোনো আশাই দেখছি না। তো যাই হোক, পরের দিন সকালবেলা এখানে হচ্ছে আলুর বিক্রি করছিলাম আর কি। আমাদের রাজশাহী অঞ্চলে খুব
মানে পছন্দের একটা খাবার। আমার যখন আলু হয় তখন আলু যে পরিমাণ চাল থাকবে তার হচ্ছে দ্বিগুণ পরিমাণ আলু দেওয়া হয়। এই আলু দিয়ে খিচুড়ির মতন করে আর কি রান্না করা হয়। অনেক বেশি পছন্দের একটা খাবার আপনাদের ভাইয়ার। তো আজকে হচ্ছে বেগুন, আলু, টমেটো দিয়ে সাথে ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করব। আমি প্রতিদিনই একবেলা করে হচ্ছে সবজি খাওয়ার চেষ্টা করি, ভীষণ ভালো লাগে। আর তাছাড়া এখন সবজির দামও যেহেতু কম, তাহলে বেশি বেশি করে সবজি খাওয়া হয়। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আমার বকবকি যে শুনছে এটা তো অনেক ধৈর্য সহকারে শুনছেন, এটা তো অনেক। আমি কিন্তু চেষ্টা করি আমার মতন করে সিম্পল একটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে গাইস দেখুন, আমি যে সবজি রান্না করি সব সবজিগুলো একসাথে দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিব। আর এটা যখন প্রায় 20 মিনিটের মধ্যে সেদ্ধ করলে হয়ে যায়। আর সেদ্ধ হয়ে গেলে তারপর আবার হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ফোড়ন দিলে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়ার সব থেকে পছন্দ খাবার হচ্ছে সবজি। একে যদি আমি যদি এক কড়াই সবজিও করে দিই না, ও খুব পছন্দ করে, মানে এত বেশি পছন্দ করে। আর আমাদের বাসায় তো যেহেতু সবাই সবজি খেতে পছন্দ করে, তাই প্রতিদিন একটু একটু করে হইলেও আমি সবজি করি। এই যে আজকে এতটুকু সবজি করেছি, এটা কিন্তু 2 দিন আমাদের হয়ে যাবে। একটু খাবো আর একটু বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর এটা আপনাদের ভাইয়া কিন্তু পরের দিন খেয়ে নিবে। তো এভাবে করে মানে আমি একদিন রান্না করলে 2 দিন আমার হয়ে যায়। বিশেষ করে সবজি, ডাল এগুলো হচ্ছে আমি 2 দিনের জন্যই রান্না করি, মানে অল্প করে না, একটু বেশি করে করি। আবার যখন মাংস রান্না করি তখন একটু বেশি করে করি, যাতে 2 দিন একটু খাওয়া হয়ে যায়। সো গাইস, আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি আমার মতন করে সিম্পল একটা ভিডিও শেয়ার করার জন্য। আর অবশ্যই সবাই আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।